কিছু নির্দেশনা দেওয়া আছে, আমরা একটু পড়ে নিব, আস্তে আস্তে করে পড়ে নিব। একটা ভিডিও দেখলে তোমার সব সমাধান গুলো তোমরা বুঝতে পারবে, সুতরাং একটু সময় নিয়ে ভিডিওটা দেখবে, যদিও বড় হয়ে যায়। দেখো, ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি করতে হবে তোমাদের। তোমার চারপাশের পরিবেশের প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এই সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমাদের চিন্তাগুলো উত্তরপত্রে জানাও। তাহলে আমরা এখন উত্তরপত্রে জানাবো কি কি কাজগুলো করতে হবে। দেখো, কাজ 1, প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার বিনিময় করতে হবে তোমার কাজ 1-এ। তাহলে দেখো, প্রশ্নগুলো কি, তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র অর্থাৎ দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। তাহলে আমাদের চারপাশে কি কি প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাই সেগুলো আমরা দেখব। এবার তোমার 2 জন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক ও সামাজিক কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ খুঁজে পেল। আলোচনা করে এই বিষয়টি তাদের ভাবনা জেনে নাও এবং ছকে লিখো। এটা হকে না, এটা হবে কি ছকে। তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো এই নিচের ছকে। এখানে একটা নমুনা ছক দেওয়া আছে। দেখো, আমি যা খুঁজে পেলাম, অর্থাৎ তুমি তোমার এলাকায় কি কি প্রাকৃতিক দুর্যোগ খুঁজে পেলে, তোমার বন্ধু কি কি প্রাকৃতিক দুর্যোগ খুঁজে পেল। 2 জন বন্ধু বলছে, প্রথম বন্ধু এটি এবং দ্বিতীয় বন্ধু এটি। অর্থাৎ আমরা তাহলে এই কাজ 1-এর সমাধানটা আগে দেখে আসি ঠান্ডা মাথায়। তাহলে দেখো, আমি এখানে লিখে রাখলাম কাজ 1, আমি যা খুঁজে পেলাম প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ তোমার এলাকায়: বন্যা, নদী ভাঙন, জলোচ্ছ্বাস, খরা, অতিবৃষ্টি। এটা আমি খুঁজে পেলাম আমার এলাকায়, অর্থাৎ আমি যে অঞ্চলে বসবাস করি। প্রথম বন্ধু তোমার কি কি খুঁজে পেল? অতিবৃষ্টি, খরা, আবহাওয়া। এটা হবে কি আবহাওয়া হবে, এটা অন্ত্যেষ্টিয় হবে না, এটা আবহাওয়া এবং বিরূপ আচরণ। একটি নতুন মোবাইল অ্যাপ যা বর্তমানে বাংলাদেশের 1 নম্বরে রয়েছে, যা আচরণ। এরপরে দেখো, তোমরা দ্বিতীয় বন্ধু কি খুঁজে পেল? পানি বৃদ্ধি, অর্থাৎ তোমার নদীতে বা জলাশয়ে বৃদ্ধি পাওয়া ভূমিধস এবং আর্সেনিক দূষণ। ভূমিধস এবং আর্সেনিক দূষণ এটা আলাদা, অর্থাৎ আমরা দেখি না অনেক জায়গায় পানির আর্সেনিক দূষণ হয়ে থাকে, তখন ওই অঞ্চলের মানুষের বিভিন্ন জীবাণু বা রোগ দেখা দেয়। আচ্ছা, এইগুলো তাহলে দুর্যোগের সময় করণীয় গুলো কি কি ইসলামী বিধান অনুসারে সেগুলো তোমাকে উল্লেখ করতে বলছে। দুর্যোগের সময় করণীয় কি কি ইসলামী বিধিবিধান। দেখো, মহান আল্লাহর জিকির করা। যখন এই দুর্যোগ হবে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, নদী ভাঙন, এগুলো যখন হবে তখন মহান আল্লাহর জিকির করতে হবে। তাওবা করা, নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা, ইস্তিগফার করা, তসবিহ পাঠ করা, ধৈর্য ধারণ করা এবং হে আল্লাহ তুমি আমাদের থেকে দুর্যোগ সরিয়ে নাও দোয়া করা ইত্যাদি। এভাবে তুমি অনেকগুলো পয়েন্ট কালার পেন দিয়ে এগুলো উল্লেখ করতে পারো। তোমরা এই দুর্যোগের সময় করণীয় ইসলামী বিধিবিধান এই কথাটা তোমরা নীল পেন দিয়ে লিখবে, তারপরে এইগুলো রোমান সংখ্যা দিয়ে লিখে ফেলবা। তাহলে আমাদের কাজ 1 হয়ে গেল, তাই না? এখন আমরা কাজ 2 এর প্রশ্নটি করে আসি। দেখো, কাজ 2 তে কি বলা আছে? সমস্যা খুঁজে বের করি। কি কি সমস্যা খুঁজে বের করবা? তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। তোমার বন্ধুদের বলছে, তাই না? তার মানে তোমার বন্ধুদের কিন্তু হচ্ছে এই 2টি ঘর। আমি যা আলোচনা করে ফেলছি এটাও আলোচনা করবে এবং এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। তাহলে চলো আমরা কাজ 2 এর সমাধানটা দেখে আসি। আগে আমরা 1 এর সমাধান করব, এরপরে 2 এর সমাধান তুলে ধরবো। দেখো, আমার বন্ধুরা কোন কোন প্রাকৃতিক দুর্যোগ বলেছে বলতো? এই যে আমার প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু, এই দুর্যোগ সমূহ সম্পর্কে আমরা লিখবো, তাই না? আচ্ছা, তাহলে চলো, কি আমার বন্ধুর চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহ হলো অতিবৃষ্টি, খরা, ভূমিধস, আর্সেনিক দূষণ। এর ফলে যেসব সমস্যা সৃষ্টি হতে পারে তা উল্লেখ করা হলো। এরকম একটা হেডলাইন দিবা, তারপর তুমি লিখবা কি ভূমিধসের ফলে বাড়ি হারায় ও জীবনহানি ঘটতে পারে, আহত হওয়ার সম্ভাবনা থাকে, খাদ্য সংকট দেখা দেয়, প্রাণীর প্রাণহানি ঘটতে পারে। তোমরা একটু বানানে সতর্ক হবা, কারণ আমরা দ্রুত করার কারণে কিছু বানান ভুল হতে পারে। তাহলে এটা হবে কি প্রাণীর প্রাণহানি, এটা হবে মূর্ধন্য, প্রাণহানি ঘটতে পারে, ফসল নষ্ট হতে পারে,
বা নষ্ট হয়, রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে ওই যে তোমার আর্সেনিক দূষণের ফলে। খাদ্য অভাব দেখা দিতে পারে, অতিবৃষ্টি বা খরা হলে আমাদের ফসল নষ্ট হয়ে যায়, ভূমিধস হলে আমরা জমিগুলো হারিয়ে ফেলি ফসলের, এর জন্য কি খাদ্য অভাব দেখা দিতে পারে। এই সকল সমস্যার ব্যতিক্রম আরো অনেক সমস্যা দেখা দিতে পারে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে, সেগুলো তোমরা ধারাবাহিকভাবে লিখবে। আমি তোমাদের নমুনা আকারে কিছু উত্তর তুলে ধরলাম। এরপরে দেখো, এই সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে আমি যে ইসলামী শিক্ষা পাই তা তুলে ধরা হলো। কি কি ইসলামী শিক্ষা পেতে পারি আমরা? সময় থাকতে আল্লাহর কাছে তওবা করতে হবে যেন প্রাকৃতিক দুর্যোগ না আসে। আল্লাহর দেয়া সহজ সরল পথে জীবন যাপন করতে হবে। পাপ এবং ব্যভিচার থেকে নিজেকে ও সমাজকে মুক্ত রাখতে হবে। প্রকৃতির সাথে বিরূপ আচরণ করা যাবে না এবং আল্লাহর ক্ষমতার স্বীকার করতে হবে ইত্যাদি দিয়ে দিলাম আমি। কারণ কি, এর ব্যতিক্রম অনেক ধর্মীয় জ্ঞান দিয়ে তুমি লিখবা যে আমরা কিভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে ইসলামিক শিক্ষা পেয়ে থাকি এবং সেখান থেকে আমরা কিভাবে মুক্তি পাই। তুমি চাইলে বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে লিখতে পারো যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইসলামী শিক্ষাগুলো কি কি। এভাবে তুমি করবা। আমি এখানে 5টা উল্লেখ করে দিলাম, তোমরা আরো অনেক ধর্ম বই থেকে নিয়ে মুখস্থ করতে পারো বা অনুশীলন করতে পারো। এরপরে আমরা চলে যাব কাজ 3-এ। দেখো কাজ 3 কি বলা আছে? সমস্যা সমাধানের ইসলামিক নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে উপস্থাপন করো। এখানে ইসলামী বিধিবিধান, এখানে আমার বা আমাদের করণীয় কি এবং কি কি আমরা অনুশীলন করব এখন সেগুলো আলোচনা করব আমাদের কাজ 3-এ। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি বিভিন্ন ভাবে। দেখো আমি উল্লেখ করে দিলাম এখানে 3টা করে 4টা 5টা করে তোমরা ধারাবাহিকভাবে অনেকগুলো উল্লেখ করতে পারো। কাজে 3 ইসলামী বিধিবিধান কি? দেখো এটা হবে প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, এটা এখানে লিখতে হবে আল্লাহর কাছ থেকে শাস্তি স্বরূপ এসে থাকে। মানুষ যেন সঠিক পথে আসে তার জন্য প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। আল্লাহর ক্ষমতার অধীনে সবকিছু তা বোঝানো হয় এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে, যখন মানুষ আল্লাহ তাআলাকে বা আল্লাহর ক্ষমতাগুলোকে ভুলে যায়। এবং আমাদের করণীয় কি বা আমার করণীয় কি? এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেশি বেশি তাওবা করা, আল্লাহর পথে চলা, জিকির করা, নামাজ আদায় করা, কুরআন তেলাওয়াত করা, প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে এমন কাজ করা এবং ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এবং কি কি চর্চা করতে হবে আমাদের? দেখো দুর্যোগ থেকে বাঁচতে দোয়া শিখতে হবে, সকলকে সচেতন করতে হবে, এর ভয়াবহতা সকলের মাঝে তুলে ধরতে হবে, এ থেকে রক্ষা পাওয়ার উপায়ে সকলকে জানাতে হবে। এটা হবে সকলকে জানাতে হবে কিভাবে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে এবং সমাজকে রক্ষা করতে পারি। এই হলো আমাদের 3 নং কাজ। 4 নং কাজটি আমরা দেখে আসি, মানুষ ও প্রকৃতির কল্যাণ। দেখো তোমাদের করণীয় গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। দেখো ব্যক্তিগত জীবনে কি কি কল্যাণ হতে পারে, ধর্মীয় জীবনে কি কি কল্যাণ হতে পারে, সৃষ্টি জগতের কল্যাণ সমূহ তুমি উল্লেখ করবা। এখানে বলা আছে অভিমত গুলো শ্রেণীকরণ। এটা হবে মূলত অভিমত গুলো শ্রেণীকরণ। তাহলে আমরা ব্যক্তি জীবনের কল্যাণ কিভাবে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে পারলে ব্যক্তিগত জীবনে কি কল্যাণ হবে, ধর্মীয় জীবনে কি কল্যাণ হবে এবং সৃষ্টি জগতে কি কি কল্যাণ হতে পারে তা আমরা এই সঙ্গে আলোচনা করব বৃহৎ আকারে। চলো দেখো 4 ব্যক্তি জীবনে কল্যাণ কি হবে। দেখো ব্যক্তি জীবনে কল্যাণ আসতে পারে দুর্যোগ থেকে মুক্তি লাভ করা, মুমিন হতে পারি আমরা। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে সকল আমল করব সেখান থেকে আমরা ধর্মীয় অনুশাসন মেনে ইসলামী জীবনযাপন করব, ক্ষতি থেকে রক্ষা পেতে পারি, আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারি, শান্তি বয়ে আনা যায়, ধর্মীয় অনুশাসন মেনে চলতে সাহায্য করে। এটা হচ্ছে ব্যক্তি জীবনে ধর্মীয় অনুশাসনের কল্যাণ। এবং অভিমত ধর্মীয় জীবনের কল্যাণ কি? দেখো আখিরাতে মুক্তি লাভ পেতে পারি, সমাজে শান্তি বয়ে আনতে পারি, হাসরের এটা হবে কি হাসরের দিনের হিসাব সহজ হয়ে যেতে পারে, আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারি, ধর্মীয় জীবনের সুখ লাভ করা। এরপর দেখো সৃষ্টি জগতের কল্যাণ কিভাবে আসে? জীবনের ক্ষতি থেকে বাঁচা যায়, সম্পদ রক্ষা হয়, পৃথিবীতে শান্তি নেমে আসে, প্রাকৃতিক ভারসাম্য তৈরি হয় এবং খাদ্য ও বাসস্থান রক্ষা হয়। যদি প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা মুক্তি পাই তাহলে আমাদের এই কল্যাণগুলো হয়ে থাকবে ব্যক্তি জীবনে, ধর্মীয় জীবনে এবং সৃষ্টি জগতের পার্থিব এই দুনিয়াতে এই কল্যাণগুলো হয়ে থাকে। এরপরে আমরা চলে যাব প্রতিবেদন। তো লিখি কাজ 5-এ, অর্থাৎ উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো। চলো আমরা একটি প্রতিবেদন
তৈরি করি এবং আমাদের কাজটি সমাপ্ত করি। তোমাদের আগামীকালকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কাজ সমাপ্ত হবে এই প্রতিবেদন তৈরির মাধ্যমে। দেখো কাজ 5, কাজ 10ই জুলাই 2023 বরাবর প্রধান শিক্ষক বা শ্রেণী শিক্ষক বা ধর্ম শিক্ষক এটাও দিতে পারো। বিদ্যালয়, তোমার বিদ্যালয়ের নাম লিখবে এখানে। বিষয় দুর্যোগ মোকাবেলা তোমাদের আসসালামু আলাইকুম।